হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো যে আমরা কিছুদিন আগে তিশাপুর বাসায় গিয়েছিলাম। তো তিশাপুর বাসায় যাওয়ার আসলে কোনো প্ল্যানই ছিল না, আমরা গিয়েছিলাম মেহেদি দেওয়ার জন্য। আমাদের একটা মেহেদির স্পন্সর ছিল, তো ওইখানে যাওয়ার পর হঠাৎ করে আপুকে কল দিয়ে আপু বলে যে আমার বাসার কাছে আছো, তো আমার বাসায় আসতেই হবে। তো আমাদেরকে যে আপুটা মেহেদি দিয়ে দিচ্ছে, ওই আপুটা আবার বিগ ফ্যান তিশাপুর, তো বলতেছে আমাকে একটু নিয়ে যাও না তিশাপুর বাসায়। তো যে কথা সেই কাজ, চলে গেলাম তিশাপুর বাসায়। আপু অনেকবার কল দিচ্ছে যে আসো আসো। তো যাওয়ার পরে এই তো এমন ভাবে আটকাই দিল আপু, আর কি বলবো। আপু বলতেছে যে না, যাইতে পারবা না। আর এইখানে দেখো আলিশা কুটু, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা যখন আমাদের ভিডিওটা দেখবা। ও যে এত দুষ্টামি করে আর এত কিউট একটা বাচ্চা, মাশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। দেখো আমাদের কাউসার বাবু আছে না, আমাদের কাউসার বাবুর সাথে খুব সুন্দর করে মিশে। আমাদের কাউসার বাবুকে যা মার দেয়, আমরা তো অবাক যে ও কাউসারে ভয় পাইবো, কিন্তু না, কাউসার ওরে দেখে ভয় পালায়, খুব ভয় পায় কাউসার ওরে দেখলে। কারণ কাউসারে না ও মারতে গেছিল একদিন, ও ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম ওদের বাসায় তখন। আর দেখো আলিশা কুটু মাশাল্লাহ। আর এখানে কি হয়েছে জানো, চান্সে আমার জামাইয়ের হাত থেকে আমরা 203 মিলে খাইছি, কারণ ও কিন্তু সহজে আমাদেরকে খাওয়াই দেয় না, আমরা ওরে খাওয়াই দিই। তো আমাদের দুজনের হাতে মেহেদি। আপু বলতেছে এখন তো ভাইয়া তোমার খাওয়াই দিতে হবে। তো এই তো আমাদেরকে খাওয়াই দিতেছে। বোঝানোর সুযোগের সদ্ব্যবহার তো করতেই হয়। তো এই ভিডিওটা একজন করছে, কে যে করছে আমার আসলে মনে নাই। দেখো আমরা সবাই মিলে একসাথে খাইতে বসছি, অনেক ভালো লাগে। আর আন্টি আসছে, আন্টি কিন্তু আমাদের জন্য আসছে, এটা তো কেউ জানো না। আন্টি কিন্তু আসতে চাইছিল না, তো আমাদের কথা যখন শুনছে আন্টি বলতেছে যে না আমি যাবো। তো আপু কিন্তু একটা কাজে বাহিরে গেছিল, তখন আন্টি নিয়ে আসছে। আর আন্টি, ওফ, আন্টির কথা যত বলবো আসলে ততই কম হয়ে যাবে। তিশা আপুকে দেখলেই বোঝা যায় যে আন্টি আসলে কেমন। তিশা আপুর মন মানসিকতা এবং আন্টির মন মানসিকতা সেম, মানে দুজনে এত আপন করে নিতে পারে মানুষের এত তাড়াতাড়ি। এটা কিভাবে সম্ভব হয় আমি জানি না। আমি আসলে আমার ক্ষেত্রে হইব কিনা আমি জানি না, কিন্তু তিশা আপু আর তিশা আপুর মা, তারপর পাশের বাসার ভাবির কথা বলি, সবাই মাশাআল্লাহ মুনতাহা, তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কথাই মানে যত বলবো তত কম হবে, প্রত্যেকে অনেক ভালো। আর অনেকেই বলো যে কারোরে জ্বালানোর জন্য গেছি এটা ওটা, আসলে এরকম কিছুই না। কিছুদিন যাবতই নতুন দুই সতীনের সাথে তিশার কিন্তু বেশ ভালো একটা মাখামাখি সম্পর্ক দেখা যাচ্ছে। এরপরে এদের নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চলছে নানা রকমের সমালোচনা। কেউ কেউ তো বলছে সকল ঠকবাজরা নাকি এক হয়েছে। আর নতুন এই দুই সতীন পরিবার তো রীতিমতো তিশা এবং তার পরিবারের প্রশংসায় পঞ্চমুখ। প্রতিনিয়ত নানা রকম প্রশংসা করছে তিশা এবং তার পরিবারকে নিয়ে। আর এটা দেখে সকলে আরো একটা কথা বলছে, নতুন দুই সতীন কি তিশার মন রক্ষার্থে এই সকল কথা বলছে? তো ভিউয়ার্স, নতুন দুই সতীন তিশা এবং তার পরিবারকে নিয়ে আর কি কি বললো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকেই দেখুন। আর আমাদের বাসায় অনেকটা কাছাকাছি, এই কারণে আপুর বাসায় আমাদের যাওয়া হয়। আর আপু আমাদেরকে এতটাই কাছে মানুষ মনে করে যে কোনো সময় আর এনি টাইম কল দিতেছে আসো আমাদের বাসায়। তো সবসময় তো আর যাওয়া হয় না। আর আপুদের এখানে গেলে আসতে ইচ্ছে করে না, যেটা সত্য কথা। এত ভালো লাগে, এত সবার মধ্যে বন্ডিংটা এত ভালো, সবাই অনেক মিশুক, সবাই অনেক আনন্দ। মনে হয় না যে আপুর বাসা মানে পরপর মনে হয় না, গেলে মনে হয় কি হয়তো আমারই বাসা বা আমাদের কাছের কেউ। আর এখানে দেখো মেহেদি দিছি যে আমার তোমাদের বড় আপু উঠাই দিতেছে। আর মেহেদি গুলার কালার কি বলবো, এত সুন্দর কালার আসছে। আর সবাই বলতেছে কি যে মেহেদির কালার যদি আসে তাহলে নাকি স্বামী আদর করে, নাইলে করে না। এখন আমার মেহেদির কালার আসছে, আমি তো যে খুশি হয়েছি, তার মানে আমার জামাই আমার ভালোবাসে। আমি অনেক খুশি হয়ে গেছি। তিশা পুরো যায় কইতাছি, সবারই কইতাছি যে তার মানে আমার জামাই আমার ভালোবাসে। তো এখানে আমার আন্টি আসছে, আমি আন্টি বলতেছি, আর আন্টি কয় কি হ্যাঁ মেহেদির কালার আসলে জামাই আদর করে, মানে ভালোবাসে আর কি। তো তোমাদের বড় আপুর মেহেদির কালার কিন্তু আরো বেশি আসে। ও আন্টির অনেক মিস করি, যেটা সত্য কথা। আসার পর আন্টির অনেক মিস করছি। আর কি বলবো, মানে আন্টির কথা যত বলবো মনে হয় কি যে নিজের মায়ের মতোই লাগে। এত সুন্দর করে কথা বলে, খাইছো কিনা এটা ওটা, মানে টেক কেয়ার, এক কথায় মানে সব বিষয় টেক কেয়ার করে সবাই। শুধু মানে আমাদেরকে বলছে তা না, তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের টেক কেয়ার কিন্তু আন্টি করে। আন্টি খুবই ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। আমি জানি না এই মানুষটারে কিভাবে মানুষ মানে খারাপ কথা বলতে পারে, আমি জানি না। তবে আমার কাছে আন্টির অনেক ভালো লাগছে। আর সারা রাত বিশ্বাস করো, কি আর বলবো, সারাটা রাত আমরা অনেক মজা করছি, অনেক আড্ডা দিচ্ছি, অনেক ধরনের কথা হয়েছে। আর হচ্ছে মানে অতীতের কথা, যেমন হচ্ছে আন্টির ছোটবেলার কাহিনী, আমার ছোটবেলার, মানে প্রত্যেকের ছোটবেলার কাহিনীগুলো নিয়ে থাকে না। ভালো খারাপ মিলেই তো মানুষের জীবন, প্রত্যেকের জীবনে কিন্তু ভালো খারাপ আছে, যেমন আমাদের লাইফেও আছে। তো আমরা শেয়ার করছি, সবাই সবার লাইফের ভালো খারাপ মুহূর্তগুলো শেয়ার করছি। তো ভিউয়ার্স, ভিডিওটা তো দেখেই নিলেন। আর ভিডিও দেখার পরে আপনার কি মন্তব্য? হঠাৎ করে নতুন এই দুই সতীনের সাথে তিশার এত মাখামাখি সম্পর্ক কিসের? এই সবকিছুই কি আখিকে দেখানোর জন্য করছে তিশা আর এই নতুন দুই সতীন মিলে? তাহলে কি নতুন কোনো নাটক শুরু করতে যাচ্ছে তারা? আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।